তখন 11:45। চারপাশ নিঝুম, শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে কোথাও শেয়ালের হুক্কা হুয়া শোনা যাচ্ছে। অয়ন তার ক্যামেরার সামনে কথা বলা শুরু করল। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সেই অভিশপ্ত প্ল্যাটফর্মে। লোকে বলে এখানে নাকি মৃত যাত্রীরা ট্রেনের অপেক্ষায় থাকে। ঠিক রাত 12টা বাজতেই স্টেশনের সিগন্যাল বাতিটা হঠাৎই লাল হয়ে জ্বলে উঠল। অয়ন চমকে গেল। স্টেশনে কোনো বিদ্যুৎ নেই, অথচ আলো জ্বলল কিভাবে? ঠিক তখনই অনেক দূর থেকে একটা ভুতুরে ট্রেনের বাঁশির শব্দ ভেসে এলো। শব্দটা খুব অদ্ভুত, যেন কোনো মানুষের কান্নার আওয়াজকে যান্ত্রিক রূপ দেওয়া হয়েছে। যা শুনে অয়নের সারা শরীরে এক ভয়ঙ্কর অনুভূতি খেলে গেল। মিনিট 5 মধ্যে কুয়াশা চিরে একটা পুরনো আমলের বাষ্পচালিত রহস্যময় ট্রেন প্ল্যাটফর্মে এসে থামল। ট্রেনের চাকা থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে, কিন্তু কোনো শব্দ নেই। অয়ন দেখল ট্রেনের জানলাগুলো সব কালো পর্দায় ঢাকা। হঠাৎ একটা কামরার দরজা ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। অয়ন কৌতূহল সামলাতে না পেরে ক্যামেরার লেন্স ঠিক করে এই ভুতুরে ট্রেনের ভেতরে পা রাখল। ভেতরে ঢুকতেই এক ভ্যাপসা পচা গন্ধ তার নাকে এলো। কামরার ভেতরে আলো আধারি খেলা করছে। সে দেখল সিটগুলোতে বেশ কয়েকজন যাত্রী বসে আছে, কিন্তু তারা কেউ নড়ছে না। অয়ন কাছে গিয়ে একজনের কাঁধে হাত দিল। লোকটা ধীরে ধীরে মাথা ঘোরালো। অয়ন দেখল লোকটার মুখে কোনো মাংস নেই, শুধু হাড়ের ওপর লেগে থাকা চামড়া আর কোটরাগত দুটি শূন্য চোখ, যা দেখে তার সারা শরীরে এক গা ছমছমে অনুভূতি তৈরি হলো। লোকটা ফিসফিস করে বলল, তুমি দেরি করে ফেলেছ। অয়ন ভয়ে চিৎকার করে পিছু হটতে চাইল, কিন্তু দেখল ট্রেনের দরজাটা উধাও হয়ে গেছে। কামরার বাকি যাত্রীরাও একে একে উঠে দাঁড়াতে শুরু করলো। তাদের সবার পরনে শতচ্ছিন্ন পোশাক এবং শরীর থেকে একটা ঠান্ডা হিমস্রোত বেরোচ্ছে। ক্যামেরাটা অয়নের হাত থেকে পড়ে গেল, কিন্তু ভয়ঙ্কর রেকর্ডিং চালু রইল। হঠাৎ ট্রেনের স্পিকারে একটি যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে এলো, পরবর্তী স্টপেজ নরক, দরজা বাম দিকে খুলবে। অয়ন দেখল জানলার বাইরে দৃশ্য বদলে গেছে। বাইরে কোনো গাছপালা নেই, আছে শুধু এক অবাস্তব জগৎ, যেখানে ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা। ট্রেনের ভেতরে যাত্রীরা এখন অয়নে চারপাশ ঘিরে ধরেছে। তাদের নখগুলো বড় হতে শুরু করেছে। অয়ন বুঝতে পারল সে কোনো বাস্তব ট্রেনে নেই, সে এমন এক অভিশপ্ত জায়গায় ঢুকে পড়েছে যেখান থেকে ফেরার কোনো পথ নেই। পরদিন সকালে গ্রামের লোকজন স্টেশনের প্ল্যাটফর্মে অয়নের ক্যামেরাটা পড়ে থাকতে দেখে। পুলিশ এসে ক্যামেরাটা উদ্ধার করে। ভিডিও শেষ অংশে দেখা যায় অয়ন চিৎকার করছে, আর এক অদৃশ্য শক্তি তাকে ট্রেনের অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ভিডিওতে কোনো ট্রেন দেখা যাচ্ছে না। অয়নকে মনে হচ্ছিল যেন সে শূন্যে ভাসছে এবং কোনো এক অশরীরী আত্মা তাকে ছিঁড়ে খাচ্ছে। আজও শিমুলতলি স্টেশনে রাত 12টার পর সেই ভৌতিক ট্রেনের বাঁশি শোনা যায়। গ্রামের মানুষ বলে অয়ন এখন সেই ট্রেনের নতুন যাত্রী। সে এখন অন্যদের ডাক দেয় তার সাথে নরকের যাত্রায় সঙ্গী হওয়ার জন্য। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন।